হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি। আশা করছি আমার কাছ থেকে অল্প কিছু হলেও তোমরা কিন্তু শিখতে জানতে বুঝতে পারছো। তোমাদের এবছর সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজভাবে সম্ভব হয় আমি কিন্তু সেভাবেই তোমাদের সামনে উপস্থাপন করার, তুলে ধরার চেষ্টা করি। এবং আমি আশা রাখছি যে তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে ভিডিওসগুলো দেখছো, আমার রেগুলার ক্লাসেসগুলো ফলো করছো, তারাও ততটাই সুন্দরভাবে এবং সহজভাবে সেগুলিকে গ্রহণ করছো। আচ্ছা, তোমরা যারা চাইছো যে এই যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে, আমাদের কাছে পড়বে এবং তোমাদের জানা নেই যে এর জন্য তোমাদের কি করতে হবে, আমি তাহলে তোমাদের জন্য একটা ছোট্ট সলিউশন দিয়ে দিচ্ছি। কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 7076398606। এই নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে, কল করে তোমাদের যে সমস্ত সাবজেক্টসগুলো আছে সেটা নিয়ে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে। আচ্ছা, কোর্স ফির ব্যাপারটা একটু শুনে রাখো। দেখো, বেসিক্যালি কিন্তু কোর্স ফি আমাদের হচ্ছে 999 টাকা থাকে, কিন্তু শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে কিন্তু 999 থেকে একেবারে 99 টাকায় নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? এত সুন্দর, মানে এত কমে আর অন্য কোথাও পাবে কিনা আমার জানা নেই। এর আগে এই 99 টাকার যেই সুযোগটা তোমাদের ছিল সেটা মার্চ মাস অবধি রাখা হয়েছিল, কিন্তু তোমাদের এত হিউজ রেসপন্স, মানে তোমরা এত হিউজ রেসপন্স করেছো, যার জন্য কিন্তু সেটাকে আমরা এপ্রিল যে মাসটা আছে সেটা অবধিও কিন্তু আমরা এক্সটেন্ড করেছি। সেজন্য এত সুন্দর একটা সুযোগ আবারও পেয়ে গেছো তোমরা, সেটাকে কাজে লাগাও এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়েছেও। এবং তোমাদের কোর্স ডিউরেশন কিন্তু 6 মান্থসের রয়েছে, ঠিক আছে? চলো এবার আজকের টপিকে আমরা চলে আসি। আমাদের ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল সাইকোলজি, এটা আমরা নিয়ে শুরু করেছিলাম। তার মধ্যে আমাদের মিনিং, নেচার, স্কোপ কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব যে মেথডস। হ্যাঁ, এটা আজকে আমাদের আলোচনার বিষয়। শিক্ষা মনোবিদ্যার যে পদ্ধতিগুলো আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পদ্ধতিগুলো এখানে 7টা পদ্ধতি আমি লিখেছি, আশা করছি তোমরা ওখান থেকে দেখতে পাচ্ছ। 1 নম্বর অন্তর্দর্শন পদ্ধতি, 2 নম্বর পর্যবেক্ষণ, 3 নম্বরে কেস স্টাডি, 4 নম্বরে পরীক্ষামূলক পদ্ধতি, 5 নম্বরে সাক্ষাৎকার, 6 নম্বরে সার্ভে এবং 7 নম্বরে কিন্তু মনোসমীক্ষণ রয়েছে। আজকে শুধু আমি তোমাদের এই 3টা, হ্যাঁ, এই 3টা নিয়ে আলোচনা করব এবং নেক্সট দিনে এটার উপর আরেকটা ক্লাস পাবে, নেক্সট দিন বাকিগুলো আমি আলোচনা করব। তো চলো, প্রথমে কি আছে? অন্তর্দর্শন পদ্ধতি। এই জিনিসটা কি অন্তর্দর্শন পদ্ধতি? এটা হচ্ছে অন্তর্দর্শন পদ্ধতি মানে হচ্ছে নিজেকে উপলব্ধি করা, তোমার নিজের মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলো আছে, নিজের মধ্যে যে সুপ্ত চেতনাগুলো আছে সেগুলোকে কিন্তু জাগিয়ে তোলা। হ্যাঁ, সেটা হচ্ছে অন্তর্দর্শন পদ্ধতি। মানে কি হচ্ছে? ব্যক্তি বা শিক্ষার্থীর যে মন আছে সেটাকে অধ্যয়ন করাই হচ্ছে আমাদের অন্তর্দর্শন পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কি হয় যে শিক্ষার্থীর চিন্তা, অনুভূতি, প্রেরণা বললে আবার তোমরা অনেকেই ঘাবড়ে যাবে। প্রেরণাটা কি জিনিস? যেটা তোমরা বারবার মোটিভেশন বলো না, সেটাই হচ্ছে প্রেরণা। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীর চিন্তা, অনুভূতি, প্রেরণা, কল্পনা ইত্যাদি সম্পর্কে তথ্যটাকে সংগ্রহ করে শিক্ষার্থীকে শিক্ষাদান বা শিক্ষাগত সমস্যার সমাধান করাটা মানে আরো সহজতর হয়। যখন আমরা একটা শিক্ষার্থীর মধ্যে তার কি চাহিদাগুলো আছে, তার মধ্যে কোন কোন পসিবিলিটিসগুলো আছে যেটা সে এখনো খুঁজে পায়নি, বা হয়তো তার মধ্যে সেই যে লুকোনো পসিবিলিটিসগুলো যেটা যদি আমরা খুঁজে পেয়ে সেটাকে যদি ইমপ্রুভ করার চেষ্টা করি, তাহলে কিন্তু দেখবো সেই শিক্ষার্থী কিন্তু একটা সময় একটা খুব ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে। তার মানে কি? তার ভেতরে থাকা যে জিনিসগুলো সেটাকে উপলব্ধি করতে হবে এবং সেটাকে পাতি ভাষায় যেটা বলবো ঘষা মাজা করে আরও ভালো করে তুলতে হবে। তো এটা হচ্ছে আমাদের অন্তর্দর্শন। এবার এই যে অন্তর্দর্শন, এই অন্তর্দর্শন পদ্ধতি, এটা একটা পদ্ধতি, এরও কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলি কি আমি একটু বলে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে একটি আত্মবিশ্লেষণ পদ্ধতি বিশেষ। এই পদ্ধতি ব্যক্তির চেতন মনের যে অধ্যয়ন আছে, চেতন মনের সেই অধ্যয়ন করে এবং এই পদ্ধতির দ্বারা বিভিন্ন মানসিক দিক সম্পর্কিত তথ্যটা কিন্তু সংগ্রহ করা হয়। এই হচ্ছে তোমাদের অন্তর্দর্শন পদ্ধতি। 2 নম্বরে কি আছে? পর্যবেক্ষণ পদ্ধতি। পর্যবেক্ষণ পদ্ধতি কি? পর্যবেক্ষণ বলতে বোঝায় যে বাইরের থেকে দেখা বা নজর রাখা। একজন শিক্ষার্থী সম্পর্কিত তথ্য সংগ্রহের এটা কিন্তু একটা বৈজ্ঞানিক পদ্ধতি,
ঠিক আছে। এই পদ্ধতিতে কি হচ্ছে, ব্যক্তি বা শিক্ষার্থীর যে বাহ্যিক আচরণ সেটা বিশেষভাবে নজর বা খেয়াল রাখা হয় এবং সেটার উপর নির্ভর করেই কিন্তু শিক্ষার্থীর আভ্যন্তরীণ মানসিক ক্রিয়াশীলতার অনুশীলন কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, পর্যবেক্ষণ কি হচ্ছে, বাইরের থেকে নজর রাখা হচ্ছে, আর অন্তর্দর্শন হচ্ছে আত্মবিশ্লেষণ করা। এই পর্যবেক্ষণেরও আবার কয়েকটি বৈশিষ্ট্য আছে, আমি সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা তথ্য সংগ্রহের একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এই পদ্ধতিতে ব্যক্তি বা শিক্ষার্থীর বাহ্যিক যে আচরণগুলো আছে সেগুলোর উপরে কিন্তু অনুশীলন করা হয় এবং এই পদ্ধতিতে ধারাবাহিকভাবে কিন্তু তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাহলে কোন পদ্ধতিতে হয়ে যাচ্ছে এগুলো ধারাবাহিকভাবে, এবং বাহ্যিক আচরণের উপর নির্ভর করছে কোন পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি। এবার হচ্ছে 3 নাম্বার কেস স্টাডি। কেস স্টাডিটা কি জিনিস দেখো, হচ্ছে এই পদ্ধতি হচ্ছে কোনো একটা সমস্যাযুক্ত ব্যক্তি বা কোনো একটা সমস্যাযুক্ত শিক্ষার্থীর যেই প্রক্ষোভিক এবং মানসিক অবস্থা আছে সেই অবস্থাটাকে কিন্তু অনুশীলন করা। তার মধ্যে কি কি প্রবলেমসগুলো আছে, সেটা একটা ব্যক্তি হতে পারে, সেটা একটা স্টুডেন্ট হতে পারে, সেই সমস্যাগুলোকে কিন্তু কি বলবো, সেই সমস্যাগুলোর উপর কি বলবো যে নজর দেওয়া। হ্যাঁ, তো সেটা হচ্ছে কেস স্টাডি, সেই সমস্যাগুলোর উপর নজর দেওয়া। এবং এই পদ্ধতিতে মানে এই কেস স্টাডি, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে বিশেষভাবে কিন্তু প্রশিক্ষিত শিক্ষক কোনো একজন সমস্যাযুক্ত শিক্ষার্থীর যে সার্বিক পরিবেশ সেই সম্পর্কে অনুশীলন করবেন এবং অনুশীলন করে তথ্য সংগ্রহ করবেন এবং সমস্যার কি কারণ আছে সেটা মানে নির্ধারণে কিন্তু সহায়তা করা হয়। তাহলে কেস স্টাডিটা কিন্তু আমি মনে করি যে আমাদের সকলেরই মানে আমরা যারা টিচার্স রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কেস স্টাডি এই জিনিসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ যখন আমরা একটা ক্লাসের মধ্যে পড়াচ্ছি তখন কিন্তু আমরা দেখি যে যতজন স্টুডেন্টসরা আছে সবাই কিন্তু এক তালে তাল মিলিয়ে চলতে পারছে না। দেখা যাচ্ছে যে কোনো একটা স্টুডেন্ট কোনো একটা জিনিস খুব ভালোভাবে আয়ত্ত করছে, কিন্তু ঠিক তার পাশের বেঞ্চে বসে থাকা বাচ্চাটি সেই জিনিসটা অ্যাট আ টাইমে কিন্তু সেই জিনিসটাকে সে আয়ত্ত করতে পারছে না। ঠিক আছে, তখন আমাদেরকে মানে আমরা যারা টিচার্সরা আছি তখন আমাদেরকে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে সে যে শিখতে পারছে না বা সে সেই জিনিসটাকে আয়ত্ত করতে পারছে না তার মধ্যে কোন প্রবলেমসগুলো আছে। হয়তো কোনো একটা বাচ্চাকে আমরা এখনো দেখতে পাই যে তারা পড়তে পারছে না, তাহলে পড়তে পারছে না মানে তার মানে এটা না যে আমরা তাকে কন্টিনিউ শুধু বকবো বা মারবো যে তুমি কেন পড়ছো না কেন পড়ছো না। আমাদেরকে কিন্তু এটা করার পরিবর্তে আমাদেরকে কেস স্টাডি করতে হবে যে তার মধ্যে কি প্রবলেমটা আছে যার জন্য সে রিড করতে পারছে না। হতে পারে তার চোখের প্রবলেম থাকলেও এই সমস্যাটা এতটা দেখা যায় না, কিন্তু আরও নানান ধরনের মানসিক যে সমস্যাগুলো থাকে এই কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চারা কিন্তু এই যে পড়াশুনো করতে গিয়ে অনেকটাই পিছিয়ে পড়ে। এক্ষেত্রে আমি আবার একটু বলবো, তোমরা একটা খুব সুন্দর মুভি দেখেছিলে তারে জমিন পার, সেখানে যে ছোট্ট বাচ্চাটি ছিল তার সাথে কিন্তু এই প্রবলেমটা হতো যে সে পড়াশুনো যখন করতে যেত সেই যে অক্ষরগুলো থাকতো সেটা তার মনে হতো যেন তালগোল পাকিয়ে যাচ্ছে, যার জন্য কি হতো সে যে সমস্ত মানে শিক্ষকের আওতায় এসেছিল বা আয়ত্তে এসেছিল প্রত্যেকটা শিক্ষক কিন্তু শুধুমাত্র তাকে পানিশই করতো। কিন্তু যখন তাদের স্কুলে তার যে ড্রয়িং টিচার এলো তিনি কিন্তু তার সেই সমস্যাটি উপলব্ধি করতে পেরেছিলেন এবং এর সাথে সাথে কি করেছিলেন, সেই বাচ্চাটির মধ্যে যে একটা সুপ্ত যে একটা বিকাশ ছিল যে সে ড্রয়িং এই জিনিসটা সে এতটা এক্সপার্ট যেটা কেউ কোনোদিনই হয়তো খুঁজে বার করতে পারেনি, সেই জিনিসটা কিন্তু সেই টিচারটা উপলব্ধি করেছিলেন। তো এটাই ছিল আমাদের কেস স্টাডি। এবার এই কেস স্টাডিরও কয়েকটি বৈশিষ্ট্য আছে, আমি সেটা একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা বিশেষ সমস্যাযুক্ত ব্যক্তির অনুশীলন পদ্ধতি, মানে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বাচ্চার মধ্যে এই যে বিশেষ ধরনের যে প্রবলেমসগুলো থাকে সেগুলোকে বারবার অনুশীলন করা এবং সেখান থেকে সেই বাচ্চাটাকে টেনে বার করা, এই পদ্ধতির এটা বৈশিষ্ট্য। এবং এই পদ্ধতির সমস্যার কারণ অনুসন্ধানে কিন্তু নিয়োজিত থাকে। তো আজকে তোমাদের যে শিক্ষা মনোবিদ্যার পদ্ধতি 7টা পদ্ধতি আছে তার মধ্যে আমি 3টা আজকে আলোচনা করিয়ে দিলাম এবং নেক্সট দিনে বাকি যেই কটা পদ্ধতি আছে সেটা নিয়ে আমি আবার একটা ক্লাসে চলে আসবো। আজকের ভিডিও এইটুকুই থাকছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের নীলস নিভা চ্যানেলকে। এবং আমি আবারও বলবো যে শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু এত সুন্দর একটা প্রাইসে এত কোয়ালিটি ক্লাসেসগুলো তোমরা পাচ্ছ, তাহলে এটাকে কাজে লাগাতে হবে। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব হয় দেখো এখানে সলিউশনের দুটো নাম্বার দেওয়া আছে, যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আজকের ক্লাস এইটুকুই থাকছে, থ্যাংক ইউ।